আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একত্র ঐক্য সমগ্র বাংলাদেশের 64 জেলার সকল ড্রাইভার সাহেবদের উদ্দেশ্যে আমি সালাম দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। যে যেখানেই আছেন আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। নির্যাতিত মোটর শ্রমিক একত্র ঐক্য সমগ্র বাংলাদেশ 64 জেলার সকল ড্রাইভার সাহেবদের অনেকটাই ভালোবাসি। আপনারাও আমাকে ভালোবাসবেন আশা করি। আমি একটা ড্রাইভার হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে অবশ্যই আমাকেও একটু ভালোবাসেন, পাশে রাইখেন আপনাদের স্নেহর জন্য। কথা তেমন জানি না, বলতেও পারি না। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সার্কিট হিসাবে বা ছোট ভাই হিসাবে। নির্যাতিত মোটর শ্রমিক একত্র ঐক্য সমগ্র বাংলাদেশ 64 জেলায় কিন্তু আমাদের এই সংগঠনটা একদিন সংগঠিত হবে। বর্তমানে প্রায় অনেক জেলায় কিন্তু উদ্বোধন হয়ে গেছে, আরও অনেক জেলা বাকি আছে। ইনশাল্লাহ বাকি জেলাগুলো উদ্বোধন হয়ে যাবে। একটা কথা হচ্ছে, যারা যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন যে আমাদের এই নির্যাতিত মোটর শ্রমিকের যে সংগঠন, আমাদের এটা দিয়ে আপনাদের অনেকটাই সমস্যা হতে পারে। কিছু কিছু যেই মাহাজনগুলো আছেন, গাড়ির মাহাজন কোম্পানি, ওনারাও কিন্তু অনেকটাই এরকম ভাবে যে আমাদের এই সংগঠনটা হয়তো তাদের দিকে কোনো একটা এফেক্ট করতে পারে বা তাদের একটা ক্ষতি হতে পারে। তা আমি একটা কথাই বলছি যে কোনো কোম্পানির বিরুদ্ধে বা কোনো গাড়ির মালিকের বিরুদ্ধে আমরা কোনো কাজ করতেছি না। আমরা কাজ করতেছি যেই জায়গায় চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয় বা ছিনতাইকারীর আসক্ত বেশি, সেই জায়গাগুলো আমরা কাজ করব। এমনকি আমাদের একটা ড্রাইভার সাহেব যত রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। বা একটা ড্রাইভার সাহেব যদি রাস্তায় বিপদে পড়ে থাকে, তাকে আমরা উদ্ধার করে আনার চেষ্টা করব। সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা এই সংগঠনটা তৈরি করা হয়েছে। অনেকে যে ভাবতেছেন যে আপনাদের সমস্যা হবে, কোম্পানির সমস্যা হবে, গাড়ি মালিকদের সমস্যা হবে, একদম ভুল ধারণা এটা। এবং কি আমাদের এই সংগঠন দিয়ে আপনাদের অনেক অনেক সেভ হবে আশা করি। যেমন কিভাবে সেভ হবে, বর্তমানেও কিন্তু এখন চাঁদাবাজিটা চলছে, রানিং চলতেছে। আমি বেশি দূর বলি না, আমাদের কুমিল্লা সিটিতেই যান বা নোয়াখালীতেও তো বলে লাভ নেই, প্রত্যেক বাজারে আলহামদুলিল্লাহ আছে অন্তত পক্ষে 100 টাকা, আর উপরে 200-300 এরকম আছে। যে কোনো জেলাতে যাবেন, সব জায়গায় বাজারে একটা চাঁদা ধরে। আমরা চাই যে সেই চাঁদাটা আমরা দেব না, কারণ এটা অবৈধ। আমরা যদি এই চাঁদাটা বন্ধ করে দিতে পারি বা বন্ধ করতে পারি, বন্ধ করে দিই, তাহলে কিন্তু একটা গাড়ি মালিকেরও লাভ আছে। যেমন একটা ট্রিপ নিয়ে গেলে, একটা ট্রিপে ধরেন 500 টাকা চাঁদা আসলো, সেই 500 টাকা কিন্তু আপনার সেভ। একটা কোম্পানির দিকেও কিন্তু একটা ধরেন নোয়াখালীতে বা কুমিল্লাতে 10টা গাড়ি গেল কোম্পানি, 500 টাকা করে হলেও কিন্তু 10টা গাড়ি থেকে 5,000 টাকা চাঁদা। তো সেই ক্ষেত্রে যদি চাঁদাটা আমরা বন্ধ করতে পারি, চাঁদামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু কোম্পানির এই 5,000 টাকা থাকে। এই কোম্পানির 5,000 টাকা আর চাঁদা বাবদ দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির একটু লাভবান অবশ্যই আমাদেরকে দিয়ে হবে ইনশাল্লাহ, আশা করি। তো যার জন্য বলছি, যারা যারা ভাবছেন যে আমাদেরকে দিয়ে আপনাদের একটা সমস্যা হতে পারে, তো এরকমটা ভাববেন না। অবশ্যই আশা করি যে আমার এই কথাটা বুঝে বা আপনাদের আপনাদের যে বিবেচনা আছে আপনারা বিবেচনা করে
আমাদের সাথে সমর্থন দিবেন বা আমাদেরকে হেল্প করবেন আমরা এই সংগঠনটা করার জন্য, বা যেভাবে করলে ভালো হয় আমাদেরকে একটু সহায়তা করবেন বা একটু উপদেশ দেবেন যেভাবে করলে ভালো হয়। আশা করি যে আমাদের এই সংগঠনের কারণে কোনো গাড়ির মালিকের বা কোনো কোম্পানির কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ এরকম একটা ভরসা রাখতে পারেন। তো আর কিছু বলবো না। যারা যারা আমাদের এই সংগঠন নিয়ে একটু ভয় পাচ্ছেন বা মনের ভিতরে একটু আছে, তো সবগুলো আপনারা এগুলা বাদ দিয়ে আমাদের সাথে একটু সাপোর্ট করেন আমাদেরকে। আমরা যেহেতু সংগঠনটা তৈরি করেছি বা এই সংগঠনটা উদ্যোগ নিয়েছি, যেভাবে চালাইলে বা যেভাবে গড়ে তুললে এই সংগঠনটা সুস্থভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো, তো সেইভাবে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।